बारानगर डल्लभ प्राइवेट खालसा स्कूल के टीचर की मौत की घटना को लेकर कसूरवारों की सज़ा देने की मांग पर फिर सिख कम्युनिटी का सड़क नाकाबंदी और एहतजाजी मुजाहरा। 5 दिसंबर को बारानगर डल्लभ प्राइवेट स्कूल के टीचर के फेसबुक पर गलत काम पर जज्बाती तौर पर हिरासत करने के इल्ज़ाम लगाकर खुदकुशी कर ली थी। इसके घर वाले और रिश्तेदारों ने दक्षिणेश्वर पुलिस स्टेशन में स्कूल हकाम के खिलाफ शिकायत दर्ज करवाई थी। और ये केस है आत्महत्या की। वेरी सैड इंसिडेंट। अभी दुखजनक बात है। আমি কোনো স্পিচ দিচ্ছি না, যেটা আমি আমাদের ওনাকে ইনভেস্টিগেশন বা যতক্ষণ ওরা যতক্ষণ না কোনো স্টেপ তোলেন ততক্ষণ আমরা বডিকে টেস্ট করব। অবরোধ কি বিচারের দাবিতে? অবশ্যই হ্যাঁ, আপাতত এটা একটা টোকেন। আজকে আমরা একটা ওদের ওয়ার্নিং দিচ্ছি। এখন না আজকে এটা টোকেন আছে, আমরা নেক্সট স্টেপ আবার ফার্দার জানাবো। শুরু এটা আজকে শুরু না, এই অবরোধটা চলবে যতক্ষণ আমরা পারি ততক্ষণ। পুলিশের থেকে আমরা কোন আশ্বাস পাচ্ছি না, ওরা আমাদের ইনভেস্টিগেশন করছে না, স্টেপ না তোলে না করে। আর সেক্রেটারি লাপরাকে যদি অ্যারেস্ট না করে, প্রিন্সিপালকে অ্যারেস্ট না করে, আমরা ক্রিমেশন করছি। আপনারা মূলত 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। 5 জনের বিরুদ্ধে 5 জনকে কি শাস্তির দাবি চাইছেন? হ্যাঁ, আমাদের উনি ইনভেস্টিগেশন করবেন। 5 জন কি হয়তো এখানে 10 জনও হতে পারে, কিন্তু ওরা কোনো ইনভেস্টিগেশনও করছে না। মানে লাস্টে আমরা বাধ্য হয়ে রাস্তায় এসেছি। উনি বলে যাচ্ছেন যে আমরা ইনভেস্টিগেশন করছি, কিন্তু কোনো ইনভেস্টিগেশন হচ্ছে না। আমরা স্যাটিসফাইড নয়। স্কুল কর্তৃপক্ষ বলেছিল যে বিএড করা ছিল না শিক্ষিকার, সেই নিয়ে একটা তাকে বলা হয়েছিল। না, বিএড এর এখানে কোনো গল্পই নেই। ওনাকে যখন চাকরি দেওয়া হয়েছিল 22 বছর আগে, যখন চাকরি দেওয়া হয়েছিল তখন ওনার হাজব্যান্ডের ডেথ হয়ে গেছিল বলে এরম না খালি ডানলপের আমাদের প্রত্যেক মানুষের কাছে যার যার কাছে খবর গেছে 3 দিন ধরে প্রত্যেকের মানুষের বাড়িতে অর্ধেক দিন খাবার হয়নি, কেননা একটা লাইভ করে। আর এভিডেন্স পুলিশ কি চাইছে? এভিডেন্স। এর থেকে বড় এভিডেন্স কি হবে? একটা মানুষ
নিজের লাইভে প্রত্যেকটি মানুষের নাম বলেছে, এফবিতে বলে গেছে, পুরো নাম বলেছে, কি কারণে ওকে কি রকমের টর্চার করা হয়েছে, হ্যারাসমেন্ট করা হয়েছে। একটা শিক্ষিত মানুষ, একটা শিক্ষিত মানুষ নিজে এই স্কুলে উনি পড়াশোনা করেছেন, ওনাদের দুটি ছেলে পড়াশোনা করেন, প্লাস উনি টিচিং করেছেন। সবথেকে বড় ব্যাপার হচ্ছে ম্যানেজমেন্ট আর প্রিন্সিপালের ভিতরে